আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালের 12তম পর্বে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব বুটস্ট্র্যাপ অ্যালার্ট কম্পোনেন্ট। আমরা ওয়েবসাইটে বিভিন্ন কাজে অ্যালার্ট ব্যবহার করে থাকি। যেমন আমরা লগইন করলে লগইন হয়েছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখার জন্য অ্যালার্ট ব্যবহার করি। যদি আমাদের লগইন সাকসেসফুল হয় তাহলে আমরা অনেক সময় দিয়ে থাকি লগইন সাকসেসফুলি, অথবা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেই ইররটা আমরা অ্যালার্টের মাধ্যমে আমরা দেখে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে দেখি আমরা কিভাবে অ্যালার্ট ইউজ করব। প্রথমে যদি আমরা ডকুমেন্টেশনে আসি তাহলে আমরা এখানে কিছু অ্যালার্টের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি একটি অ্যালার্ট কপি করে নিয়ে আমাদের কোড এডিটরে এসে পেস্ট করে দিই এবং এটি লাইভ সার্ভারে ওপেন করা আছে। এখানে আমরা অ্যালার্টটি দেখতে পাচ্ছি। এই অ্যালার্টের বিভিন্ন রকম কালার ভেরিয়েশন আছে। আমরা বুটস্ট্র্যাপের কালার ভেরিয়েশন আগেই দেখেছি। এই কালার ভেরিয়েশন গুলো সবগুলোই সাপোর্ট করে। এখানে নরমালি আমরা কোনো অ্যালার্ট দিতে চাইলে সেখানে প্রাইমারি দিব, এবং যদি লগইন সাকসেসফুলি এই টাইপের যদি কোনো হয় তাহলে আমরা সাকসেস যে অ্যালার্টটা আছে সেই অ্যালার্টটা দিব। অ্যালার্টের জন্য আমরা হচ্ছে অ্যালার্ট, তারপরে অ্যালার্টের সাথে অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট ইনফো, এই টাইপের ক্লাসগুলো আমরা ইউজ করব। সেখানে যদি আমরা দিই লগইন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লগইন সাকসেসফুলি চলে এসেছে। এছাড়াও যদি আমরা আমাদের যদি মনে করি আমাদের কোনো সমস্যা হয়েছে বা হচ্ছে কোনো ইনফরমেশন দেওয়ার নিয়ে হয়েছে দরকার হয়, তখন আমরা ইনফোটি ইউজ করতে পারি। এছাড়াও আমরা ইরর ইউজ করতে পারবো। সরি, ইরর ডেঞ্জার দিতে হবে ইরর ইউজ করার জন্য। প্লিজ ফিল দা, আমরা যদি লাইভ দেখতে চাই এখানে একটা শো করছে, এটা হচ্ছে সাকসেস একটা অ্যালার্ট শো করছে। এখানে আমরা আগেই দেখেছি আমাদের বিভিন্ন কালার ভেরিয়েশন আছে। এছাড়াও আমরা অ্যাডিশনাল কন্টেন্ট হিসেবে আমরা একটি হেডিং দিতে পারবো। অ্যালার্ট হেডিং নামের যে ট্যাগ ক্লাস আছে, এই ক্লাস ব্যবহার করে আমরা হেডিং দিতে পারবো। তো আমরা যদি এখানে হেডিং দিই আর চেষ্টা করি মধ্যে, এখানে যদি আমরা অ্যালার্টটা রাখি তাহলে এই যে আমাদের অ্যালার্ট চলে এসেছে। এটা নরমালি হবে আমাদের এটা। এছাড়া আমরা আইকন ইউজ করতেই পারি। আইকন ইউজ করার জন্য তো আর আমাদের ইউজ করা দরকার তেমন করা দরকার নাই। আমরা যেখানে টেক্সট ইউজ করতে পারবো সেখানে আমরা আইকন ইউজ করতে পারবো। তাছাড়াও আমরা ডিসমিস করতে পারবো। ডিসমিসের জন্য আমরা একটি বাটন ক্রিয়েট করতে পারবো। সেটার জন্য আমাদের অ্যালার্ট ডিসমিসেবল এই যে এইটা হচ্ছে ক্লাসটা আমাদের ইউজ করতে হবে। তো আমি এটা ইউজ করি এবং এটা কিভাবে ডিসমিস হবে সেটার জন্য আমরা একটি থ্রেড ইউজ করব এবং অর্থাৎ থ্রেড হিসাবে আমাদের চলে যাবে। আর নরমালি আমাদের এটা শো আছে, এই জন্য আমরা শো দিয়েছি, ক্লাসটা দিয়েছি। তো এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিসমিস যেটা করবো সেই বাটনটা ইউজ করতে হবে।
বাটনটা আমরা নিয়ে আসবো। আমি এটা এখন কেটে দিলাম, আর এটা একটা কি ট্যাগের মধ্যে নিয়ে পেলে দেখতে সুবিধা হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বাটন চলে এসেছে, মানে অ্যালার্ট আছে, এবং এটার ডিসমিস করার জন্য একটা ক্রস বাটন চলে এসেছে। আমরা যদি ক্রস ক্লিক দিই তাহলে আমাদের এটা হয়ে গেল। আবার যদি আমরা অ্যালার্ট দিই চলে এসেছে, ডিসমিস বাটনটা আছে, এখানে ক্লিক দিলে ডিসমিস হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে আপনাদের অ্যালার্ট গুলো ইউজ করতে হবে এবং কোথায় ইউজ করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।